মধ্যপ্রাচ্যের সংঘাত এবার সামরিক রণাঙ্গন ছাড়িয়ে রূপ নিয়েছে সর্বাত্মক অর্থনৈতিক স্নায়ুযুদ্ধে। একদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে স্মরণকালে সবচাইতে কঠোর নিষেধাজ্ঞা বা ইকোনমিক ডিডে, অন্যদিকে ইরান ও তার মিত্ররা বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী ও লোহিত সাগরে অবরোধের জাল আরও শক্ত করছে। ডলারের আধিপত্য বনাম জ্বালানি চলাচলের নিয়ন্ত্রণ, এই দুয়ের লড়াইয়ে চরম সংকটের মুখে বৈশ্বিক অর্থনীতি। সোমবার ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি বিভাগ উন্মোচন করে অপারেশন ইকোনমিক আউটকাস্টস। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়ে দেন, এটি শুধু সাধারণ কোনো নিষেধাজ্ঞা নয়, বরং ইরানের অর্থনীতির শ্বাসরোধ করার এক চূড়ান্ত অভিযান। এভিয়েশন, ডিজিটাল সম্পদ, স্বর্ণ, শিপিং এবং প্রযুক্তি, এই পাঁচটি অতি গুরুত্বপূর্ণ খাতকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। শুধু তাই নয়, যেসব দেশ বা প্রতিষ্ঠান এরপরও ইরানের সাথে বাণিজ্য অব্যাহত রাখবে তাদের ওপর সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ফোন করে ইরানের সাথে সম্পর্ক ছিন্নের চাপ দিচ্ছেন। ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, নির্দেশ অমান্যকারীদের বৈশ্বিক ডলার লেনদেন ব্যবস্থা থেকে পুরোপুরি বের করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের এই সাঁড়াশি আক্রমণের পাশাপাশি সামরিক হামলার হুমকিও জারি রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সোমবার নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালী বা ইরানের আশেপাশে যে কোনো জায়গায় কাইনেটিক স্ট্রাইক বা সরাসরি সামরিক হামলার পথ থেকে তারা সরে আসেননি। তবে মার্কিন এই নজিরবিহীন ঘোষণার আগে পাল্টা হুমকি দিয়ে রেখেছিল তেহরান। রোববার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্ক করে, অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিলে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। নিয়ম ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই ৪৫টি বিদেশি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। সোমবার নিষেধাজ্ঞার ঘোষণার পর ইরানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আলী মাদানিজাদেহ জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকারের হাতে ২ বছর আপৎকালীন পরিকল্পনা রয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন হুমকিকে ননসেন্স বা অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে কূটনৈতিকভাবে চরম ক্ষোভ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনার পারদ কেবল হুমকিতেই সীমাবদ্ধ নেই। সোমবার রাতেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে অ্যামাজন নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একে সৌদি আরবের ওপর নৌ অবরোধের অংশ বলে দাবি করেছেন। এই ত্রিমুখী উত্তেজনার তাৎক্ষণিক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। প্রযুক্তি শেয়ারের দরপতনের পাশাপাশি ওয়াল স্ট্রিটে S&P 500 এবং নাসডাক সূচক নিম্নমুখী হয়ে সোমবার লেনদেন শেষ করেছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া ঠেকাতে জাতিসংঘ মহাসচিব একটি নিরপেক্ষ সামুদ্রিক মেকানিজম বা ব্যবস্থাপনা চালুর প্রস্তাব দিয়েছেন। ওমানকে কেন্দ্র করে প্রস্তাবিত এই কাঠামোর মাধ্যমে অন্তত সার ও অত্যাবশ্যকীয় কাঁচামালবাহী জাহাজগুলো যেন সংঘাতের আওতার বাইরে থেকে নিরাপদে চলাচল করতে পারে, সেই আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমানে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থবিরতা আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আজ মঙ্গলবার ওমানের পররাষ্ট্র মন্ত্রীর তেহরান সফরের কথা রয়েছে, যেখানে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে যুক্তরাষ্ট্র সত্যি তৃতীয় কোনো দেশের ওপর তাদের এই কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করে কিনা, এবং ইরান তাদের হুমকি অনুযায়ী উপসাগরীয় নৌপথ পুরোপুরি অবরুদ্ধ করে দেয় কিনা তার উপর। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।